তাম দুনিয়াতে মুসলমান নাম সঠিক পরীক্ষা দিচ্ছে, দাও দাও দাও, হিন্দু ভুল দিচ্ছে, খ্রিস্টান ভুল দিচ্ছে, বৌদ্ধ ভুল দিচ্ছে, দাও দাও দাও, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু পৃথিবীর বুকে যদি কোনো এমন জাউরা শয়তান দাঁড়ায় যায় ছাত্র, ওই শয়তান হলো ফেরাউনের মতো, ওই শয়তান হলো নমরুদের মতো, ওই শয়তান হলো আবু জেহেল্লার মতো, ওই শয়তান হলো শেখ হাসিনার মতো, ওই শয়তান হলো ভারতের মোদির মতো। এরকম শয়তান যদি দাঁড়ায় যায়, যাতে শুধু পরীক্ষার হলেন চতুর্দিকে ডিস্টার্ব করেন, আলেম ওলামাদের নির্যাতন নিপীড়ন করে অত্যাচার করেন, আমার প্রিয় ভাইরাম আর সহ্য করা যাবে না। সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাওয়া লাগবে। সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার পরে যেইভাবে মুসা আলাইহিস সালাম আল্লাহু আকবার বলেছিল, ফেরাউন ধ্বংস হয়ে গিয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার বলেছিল, নমরুদ ধ্বংস হয়ে গিয়েছিল, বিশ্বনবী আল্লাহু আকবার বলল, আবু জেহেল উতবা সাইবা ধ্বংস হয়ে গেল। এই বাংলার জমিনে শাহজালাল আসলো, আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে এক হাতে আপনারা জানেন তলোয়ার এসেছে, আর একদিকে আপনারা জানেন অগ্রসর হয়েছে। আল্লাহু আকবার স্লোগান দেওয়ার সঙ্গে সঙ্গে গৌর গোবিন্দের প্রাসাদটা মাটির মধ্যে দেবে গেল। আপনারা এটাও জানেন কয়েকদিন পরে ইমাম মাহদি আসবে, পাশ্চাত্যের দিকে অগ্রসর হবে। আল্লাহু আকবার স্লোগান দেবার সঙ্গে সঙ্গে পাশ্চাত্যের অট্টালিকা ভেঙ্গে ভেঙ্গে চুরমার হয়ে পড়তে থাকবে। আজ আমি বাংলাদেশে ঘোষণা করছি, আর বিলম্ব করে না, আওয়ামী সরকারের যত শয়তানগুলি বাবা, হত্যাকারী বাবা, জাউরা বাবা, আর বিলম্ব করবে না। এক একটা ধর্ম যেখানে হত্যা করে ফেলবে সেখানে পিটাইতে হবে, এটাও কিন্তু আবার বলা আছে। কোথায় কোথায় পিটাবেন আজকে একটু ভালো করে শিখিয়ে দে। এই ভালো করে সে নবীরাও কিন্তু পিটাইছে, ওলিরাও কিন্তু পিটাইছে, আল্লাহও কিন্তু পিটায়, ফেরেশতারাও কিন্তু পিটায়। এই কথা কিন্তু কেউ জানে না, জানে না। আজকে আলোচনা একটু দেখায় দেয় যে কোরআন আপনাদের সামনে খুললাম। ওয়াকাইম মিন নাবিয়্যিন কাতালা মাহু রিব্বিয়ুনা কাসীর, 4 নাম্বার পারায় যে 7 নাম্বার পৃষ্ঠাতে দেখেন আয়াত নাম্বার ভাষা বলে দেই, 146 নাম্বার আয়াত আলে ইমরান। এখানে বলা আছে অসংখ্য নবীরা তারা হত্যা করেছে, অসংখ্য ওলিরা তারা পাজিদেরকে হত্যা করেছে। এবার আসেন, এবার গেল ওলিরাও করলো, এবার নবীরাও করলো। এবার আসেন আমার প্রিয় ভাইরা, এবার ফেরেশতাদের দিকে তাকায়। এই 10 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠা বের হয়ে গেল। ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম। হে নবী, তুমি যদি দেখতা ফেরেশতারা যখন মারতেছিল ওদের পিঠের মধ্যে আর মুখের মধ্যে মারতেছিল, আর বলতেছিল যুকু আযাবাল হারিক, দগ্ধ আগুনের শাস্তি কেমন লাগে। তা নবীরাও পিটাইছে, উলিরাও পিটাইছে, ফেরেশতারাও পিটাইছে। এবার বাকি থাকলো আল্লাহ। আল্লাহও কি চমৎকার করে পিটায়। আয়াত নাম্বার বলে দেয়, সূরা আনফালের 17 নাম্বার আয়াত, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম। হে নবী, তুমি তাদেরকে হত্যা করো নাই, স্বয়ং আল্লাহ পাক তাদেরকে হত্যা করেছে। হে নবী, তুমি তাদেরকে হত্যা করো নাই, স্বয়ং আল্লাহ পাক তাদেরকে হত্যা করেছে। তুমি নিক্ষেপ করো না, স্বয়ং আল্লাহ পাক নিক্ষেপ করেছে। তাহলে আজকে ডাইরেক্ট বলে দিচ্ছি, যুবক তুমি পিটাইবা, কোথায় পিটাইবা আজকের বক্তব্যে আমি বলে দিচ্ছি। শোনো, পরীক্ষার হলে 3 রকমের ছাত্র পরীক্ষা দেয়। একটা পরীক্ষা দিচ্ছে একেবারে সুন্দর নির্ভেজাল, ও ছাত্র ভালো পরীক্ষা দিতেছে, পাশে লাগতেছে একেবারে ভুল লাগতেছে, কোনো উত্তর দিচ্ছে ভুল, 20 গণিত উত্তর দিচ্ছে ভুল, যত উত্তর দিচ্ছে সব হলো ভুল। এবার 2 জনকে শিক্ষক লুজ দিবে, যখন লুজ চাইবে সবাইকে দিবেন, নাও পরীক্ষা দাও, 3 ঘন্টা দিতে পারবা, ভুল দিলেও দিতে পারবা, সঠিক দিলেও দিতে পারবা, কোনো সমস্যা নাই। কিন্তু এবার পরীক্ষা হলো, তৃতীয় আরেকটা ছাত্র দাঁড়া একটু ড্যান্স করতেছে, লাফালাফি করতেছে, নাচ দিতেছে। তখন টিচার কবে, এই বেটা তোর তো চলবে না, তুই লেখ, হয় সঠিক লেখ অথবা ভুল লেখ। যদি তুই উল্টা পাল্টা নাচানাচি করিস পরীক্ষার হলে, শব্দ করে উচ্চ স্বরে কানটা ধরে একেবারে পরীক্ষার হল থেকে বের করে দিব। তাহলে এবার তামাম দুনিয়ার দিকে আপনারা তাকান। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আরে থাকবে। আমি একটা দলিল দিচ্ছি, যেহেতু কঠিন কথা বলছি, কেউ আবার আগামী বলতে বলতে বাবার বাবা বললোটা কি। এবার দলিল দিয়ে দেখেন, এই যে আমার সামনে বের হয়ে গেল 10 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা। এই দলিলটা সবাই একেবারে চুপ করে সবাই একটা শুনেন, বুঝে ভালো করে বুঝেন।
সূরার নাম হলো সূরা আনফাল, আয়াত নাম্বার হলো 67 এবং 68। বিশ্বনবী বদরের যুদ্ধের পরে, এই শোনো, এটা খুব গুরুত্বপূর্ণ, তো এটা শুনতে হবে। বাবা থাক, ওরা কথা বলবে না, চুপ থাকো, এটা খুব গুরুত্বপূর্ণ। রাষ্ট্র সবাই শুনতেছে না, কালকে এটা সারা দিবি তো, এই জন্য দলিল দিচ্ছি ভালো করে। এটা বাংলা সবাই জানুক, শুধু আমার মরণ হোক তা আমি এই কথা বলে যাব। এই কথাটা আমি এখন পর্যন্ত কারো কাছে শুনতেছি না। শেখ হাসিনা বলার পরে এটা একটাও আমি হুজুরের কাছে শুনি নাই, এখন আপনি দিচ্ছি। বদরের যুদ্ধে আপনারা জানেন 70 জন ওই শয়তানগুলি আটক হয়েছে। যুদ্ধের পর আল্লাহর নবী বলল, তোমরা সিদ্ধান্ত দাও। উমর কয়, সিদ্ধান্ত দিব কি? আপনারটারা আপনি নেন, আমারটারা আমারা দেন, তলোয়ার দিয়ে একেবারে সুন্দর করে সাইজ করে দেন। সুবহানাল্লাহ কইতে পারলেন না? আল্লাহর নবী কয়, বাবার বাবা কি কয়? এদিক দিয়ে বিশ্ব নবীর পরে হযরত আবু বকর কয়, হুজুর আমরা একটু অর্থ সংকটে আছি, তার চেয়ে ওরা টাকা পয়সা দিয়ে আমাদের কাছে মুক্তি নিয়ে চলে যাক। এইরকম কিছু কথা বলে তারপরে বললো, ঠিক আছে, এটাই তো সুন্দর। এবার বললো, 70 জন তোমাদের মুক্তি দেওয়া হবে, সবাই কালকে এটা ছড়াই দিবে, এটা দামি একটা মেসেজ। এরপরে সবাইকে মুক্তি দেওয়া হলো। মুক্তি দেওয়ার হওয়ার পরে আপনারা সবাই জানেন আমার প্রিয় ভাইরা, এবার এই আয়াত দুইটা নাজিল হয়ে গেল। এই আয়াত দুইটা নাজিল হয়ে গেল, আবারও তাকান, আয়াত দুইটা নাজিল হয়ে গেল। এই আয়াত নাজিল হওয়ার পরে বিশ্বনবী এবং হযরত ওমর খেজুর গাছের তলায় বসে বসে কাঁদতে লাগলো। বিশ্বনবী এবং আবু বকর খেজুর গাছের তলায় বসে বসে কান্না করতেছে। যেইভাবে মানুষ মারা গেলে কান্না করে, হযরত আবু বকর আর বিশ্বনবী ওইভাবে কান্না করতেছে। দূর থেকে হযরত ওমর তখন দেখে, ওমরদের কাছে গিয়ে বলে, ও বিশ্বনবী, দুই বন্ধু কান্না করতেছেন, আপনাদের কান্নার কারণটা কি আমারে জানান। যদি যুক্তিপূর্ণ হয় আমিও আপনাদের সাথে অংশগ্রহণ করে কান্না করি, আর যদি অযৌক্তিক হয় তাহলে সান্ত্বনা দিয়ে থাকি। অমন সময় আল্লাহ নবী কি বলেছিল, কিয়ামত পর্যন্ত এটা থেকে যাবে। এই আয়াতটা দিয়ে আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবী তখন বলল, ওমর তুমি জানো না গতকালকে যে সিদ্ধান্ত নিয়েছি, সিদ্ধান্ত ভুল 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 হয়েছে। আল্লাহ অসন্তুষ্ট হয়ে গজব একেবারে চলে আস্তে আস্তে খেজুরের গাছের পর্যন্ত চলে আসছে, নিচে নামে নাই। শুধু একটা কারণে, যেহেতু আমরা ভুল সিদ্ধান্তটা আমরা পরামর্শ করে নিয়েছি, এই জন্য শুধুমাত্র আল্লাহ বাছাই দিছে। এবার অর্থ শুনেন, অর্থটা শুনেন। মা কানা লিনাবিয়্যিন আইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসখিনা ফিল আরদ। নবীর জন্য শোভনীয় হয় নাই, মুমিনদের জন্য শোভনীয় হয় নাই যুদ্ধি বন্দীদেরকে এভাবে মুক্তি করে দেন। তুরিদুনা আরাদাদ দুনিয়া, তোমরা কি দুনিয়া চাও? দুনিয়া চাও, দুনিয়া চাও। আল্লাহু ইউরিদুল আখিরাহ, আল্লাহ আখিরাত চায়, আখিরাত চায়। লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাকা লামাসসাকুম ফীমা আখাযতুম আযাবুন আযীম। যদি তোমাদের পরামর্শ না হতো, এইরকম যদি না হতো, আল্লাহ লেখে না রাখতেন, তাহলে শুনো, আখাযতুম আযাবুন আযীম, বিশাল বড় আযাব তোমাদেরকে ধরতো, সাহাবীদের উপর গজব নাজিল হয়ে যেত। এই সিদ্ধান্ত মারাত্মক একটা ভুল ছিল, ভুল ছিল। আপনারা জানেন এই সিদ্ধান্তের কারণে আল্লাহ পাক গজব দেয় নাই, কিন্তু তার পরবর্তী 1 বছর পরে যুদ্ধ হয়েছে। বদরের যুদ্ধে আটক হয়েছিল 70 জন। উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেল 70 জন। ওই 70 জনকে ছাইরা দিছে, এই জন্য 70 জনকে মাইরা ফালছে। কি বুঝতে পারলেন? মাঝখানে আবার হুমকি দিছে, তোমরা কেন এই বড় বড় লিডারগুলি পাইছিলা, যুদ্ধবন্দির পরে এগুলো যদি মাইরা ফেলতা, তাহলে একেবারে পুরো দেশটা সুন্দর হয়ে যেত, আর কোনো ঝামেলা হতো না, ঝামেলা হতো না, ঝামেলা হতো না। তাহলে কি বুঝতে পারলে এগুলো রেখে দিলে হবে নাকি? সবসময় এখানে তুসবি করলে হবে নাকি? না না না, তুসবি করলে হবে না, তুসবি করলে হবে না। ইসলামের বড় বড় দুশমনগুলো ধরতে হবে। আপনারা কি বুঝতে পারছেন? ওই যে আপনি দেখতে পাচ্ছেন আমার প্রিয় ভাইরা, ইসরায়েলকে ছেড়ে দিলে হবে নাকি? না না, হবে না। 200 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যেত, 200 মুসলমান 200 ঐক্যবদ্ধ হয়ে যেত, মুসলমান হতো 200 থেকে 250 কোটি, আর মাত্র আমার প্রিয় হুইদের হলো মাত্র 70 লক্ষ 80 লক্ষ। এই 70 লক্ষ 80 লক্ষের উপর যদি কঠোর হয়ে যেত, সব মুসলমান যদি কঠোর হয়ে যেত, সব মুসলমান যদি কঠোর হয়ে যেত, ও প্রিয় ভাইরা, আমার বাংলাদেশের মুসলমান আপনাদেরকেও বলি, আমার গবেষণা হলো, আমার প্রিয় ভাইরা,
না 200 কোটি মুসলমান 250 কোটি মুসলমান সব ঐক্যবদ্ধ হয়ে পেশাব করে দিবে ওই পেশাবের স্রোতে এক একজন গোটা পৃথিবী থেকে একেবারে ভেসে চলে যাবে। বাংলাদেশ সব মুসলমান এক একটা মসজিদ থেকে দাঁড়ায় যাবে, মাদ্রাসা থেকে দাঁড়ায় যাবে, সব জায়গায় দাঁড়ায় যাবে, তাবলিগ দাঁড়ায় যাবে, জামাত দাঁড়ায় যাবে, দিনদার দাঁড়ায় যাবে, টুপিওয়ালা দাঁড়ায় যাবে, পাঞ্জাবি দাঁড়ায় যাবে। সব মুসলমান যদি দাঁড়ায় যেতাম কাফেরগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কথা কন্যা ঠিক কিনা? তাহলে ভালো করে বোঝেন, আজকের বক্তব্য একেবারে পরিষ্কার। আয়াত নাম্বার কিন্তু আমি বলে দিলাম, এই আয়াতটা ভালো করে সবাই পড়ে দেখবেন। তাহলে এবার আসেন তো, আমার আপনার পরীক্ষা যিনি নিচ্ছেন, এবার জোরে কন তিনি কে? আসতে বললে হবে না, একটা আওয়াজ করে জোরে কন না তিনি কে?